সোনালী সকালে আয়োজনে দর্পণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সোনালী সকালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল দর্পণ সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ রবিবার 15 ডিসেম্বর সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়া গভ মডেলস গার্লস হাই স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মোসলেউদ্দিন সাগর, হাবিবুর রহমান পারভেজ, মার্সি, দীপক মোদক, প্রহর আচার্য, শিবলি চৌধুরী, সঞ্জিদা শারমিন ফ্লোরা, শাহাদাত হোসেন সোহেল, মেহেক জিয়া, আব্দুল মতিন শিপন, দিলীপ মোদক, বুরহানুদ্দিন, রূপম ধর, ফারদিয়া আশরাফি নৌমি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হোসেন এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী সকাল সংগঠনের সদস্যবৃন্দ। প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, যন্ত্রসঙ্গীত সহ মোট 6টি ইভেন্টে 200-র অধিক বেশি শিশু কিশোর অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণ করা হবে আগামী 18 জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত জমকালো প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা সোনালী সকাল 11 বছর বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। এ উপলক্ষে আমরা দর্পণ শিরোনামে, এবারের আমাদের শিরোনাম হচ্ছে দর্পণ সাংস্কৃতিক উৎসব। আমরা এবারের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। এই স্লোগান নিয়ে হচ্ছে আমরা আমাদের এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা রেখেছি। এর মধ্যে আজকে 15 ডিসেম্বর আমরা 6টা বিষয় প্রতিযোগিতা করছি: আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, তারপর হচ্ছে নাচ, গান আর যন্ত্রসঙ্গীত, তবলা। এই হচ্ছে 6টা বিষয়ের উপর আজকে প্রতিযোগিতা হচ্ছে। সকাল 8:30 থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, প্রতিযোগিতা চলবে দুপুর পর্যন্ত। এখানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে এবং জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা এসে অংশগ্রহণ করছে। তারা তাদের প্রতিভার পরিচয় দিচ্ছে। সোনালী সকালের আয়োজনে আসতে পেরে আজকে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হবে, আসলে আমি ভাবি নাই। তবে আশা করি যে আমাদের যে আরও সংগঠনগুলো আছে এভাবে একের পর এক বেরিয়ে আসুক, প্রতিভা বেরিয়ে আসুক। কারণ আমাদের আজকে যা দেখতে পেলাম যে আমাদের অনেক স্টুডেন্টরা অনেক প্রতিভা আছে, তারা গান করতে চায়, আবৃত্তি করতে চায়, নাটক, নাচ করতে চায়, তাদের সেই সুযোগটা নাই। আমি চাই যে সবাই শিখুক এবং আস্তে ধীরে এরকম সোনালী সকালের মতো আরও উদ্যোগ নেয়, বিভিন্ন জায়গা থেকে ওরা বেরিয়ে আসুক। সোনালী সকালের এই চমৎকার আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অনেক প্রতিভাবান আর্টিস্ট আছে, যারা গান করে, কবিতা আবৃত্তি করে, ছবি আঁকে, নাচ করে। এই প্রতিভাগুলো যদি তারা এই আজকের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে যদি ছেকে তুলে নিয়ে আসতে পারে, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি না, গোটা বাংলাদেশের জন্য এটা চমৎকার একটা আয়োজন এবং এটা ভবিষ্যতে আরও ভালো ফল বয়ে আনবে। আমরা এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এখানে আমরা 4 জন ছিলাম, বিচারক একটি ছিলাম। তো কোনো মানুষই বিতর্কের ঊর্ধ্বে নয় এবং আমাদেরও সীমাবদ্ধতা আছে। তবে আমরা 100% সততার সহিত কাজটি করেছি, সেটা আমরা বলতে পারি। কারণ এখানে আমরা 4 জনের মার্ক আলাদা করে দিয়ে আমরা অ্যাভারেজ করে তারপর এখানে আমরা সিলেকশন করেছি এবং সব কিছু সামনাসামনি হয়েছে। এবং আশা করি রেজাল্টের পরে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রতিযোগীরাও অনেক খুশি হবেন যে তাদের প্রতি সুবিচার হয়েছে। শিফন, আজকে সোনালী সকালের যে প্রতিযোগিতায় আমরা বিচারক হিসাবে কাজ করলাম, দেখলাম যে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। যথেষ্ট কম্পিটিটার্স ছিল, তারা খুব প্রাণের উচ্ছ্বাসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি আসলে প্রথমেই ফাহিম মুনতাসিরকে ধন্যবাদ দিতে চাই। সে ছোটোবেলা থেকেই সংস্কৃতির সাথে এবং সংগঠনের সাথে জড়িত। তো সোনালী সকালের সকল কর্মী এবং কি বলে যে অভিভাবক এবং আমাদের যে ছোট্ট সোনামণিরা আজকে যারা প্রচণ্ড শীতের মধ্যে সাজুগুজু করে এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি।